ওকে, দেখতে পাচ্ছি আমাদের স্লাইড অলরেডি কমপ্লিট। আমরা আজকে আলোচনা করব বয়েজের 2 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব এবং আমাদের বিস্তারিত আলোচনা থাকবে এটার মধ্যে। হ্যাঁ, আমাদের আজকে বিস্তারিত আলোচনা থাকবে, মানে খুবই গুছানো একটা আলোচনা থাকবে আজকে আমাদের। সেটা আপনারা দেখলেই বুঝবেন যে একদম এক্সাম্পল সহ সবগুলা টপিকের একদম বেসিক আলোচনা সহ যত আলোচনা আছে সবগুলো আমাদের আজকে থাকবে, ঠিক আছে। তারপর আমাদের প্রশ্ন সলভ থাকবে, তারপর আমাদের কি থাকবে, এই বয়েজের উপরে প্রশ্ন সলভ থাকবে। গত ক্লাসে আমরা বয়েজের পার্ট 1 আলোচনা করেছি এবং প্রশ্ন সলভ করেছি, সেখানে আপনাদের রেসপন্স খুব ভালো ছিল। তাহলে আমরা কথা না বাড়িয়ে আলোচনা চলে যাই। আমরা যে প্রথম যেদিন আলোচনা করেছিলাম, প্রথম দিন আমাদের কিন্তু ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক রুলসটা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক রুলসটা কী ছিল, যে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এটা কিন্তু একদম বেসিক রুলস। অবজেক্টকে কী করতে হবে, অবজেক্টকে আমাদের সাবজেক্ট বানিয়ে ফেলতে হবে। তার মানে অ্যাক্টিভ ভয়েসের, এই যে ধরেন এটা একটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এই অ্যাক্টিভ ভয়েসের অথরিটি কি, এই অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে দ্য টুর্নামেন্ট। এখানে দ্য টুর্নামেন্ট হচ্ছে কি অবজেক্ট। তার মানে এটা যখন আমি সলভ করতে যাব, প্যাসিভ করতে যাব, তাহলে এই যে দ্য টুর্নামেন্ট এটা আমার শুরুতে এসে পড়বে, সাবজেক্ট হিসাবে বসবে। ভার্বে পূর্বে যা বসে তাই সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে বসবে, ঠিক আছে। তারপর টেন্স অফ পার্সন অনুযায়ী কী করতে হবে, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের B3, ঠিক আছে। অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের B3 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু ভয়েস পার্ট 1-এ কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে বি1 থাকলে কিভাবে এম অথবা ইজ অথবা আর প্লাস B3 হয়, ঠিক আছে। তার মানে এই যে এইটুকু কিন্তু অক্সিলারি ভার্ব প্লাস B3, ঠিক আছে। এই যে অক্সিলারি ভার্ব প্লাস B3, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের B3, এইটার আমি বাস্তবতা এখানে দেখাইলাম। তারপর আমরা B2 থাকলে কি করছিলাম, B2 থাকলে অজ অথবা অয়ার প্লাস B3 করেছিলাম, ঠিক আছে। তারপর আমরা বিয়ন প্লাস আইএনজি থাকলে কি করেছিলাম, বিয়ন প্লাস আইএনজি থাকলে বিইং প্লাস B3 করেছিলাম, ঠিক আছে, গত ক্লাসের আলোচনা। তারপর আমরা টু হ্যাভ ভার্ব থাকলে বিন প্লাস B3 এবং আমরা সর্বশেষ মোডাল থাকলে B প্লাস B3 করেছিলাম। ওকে, তো মোডাল অক্সিলারি যুক্ত হলে B প্লাস B3 করতে হবে, ঠিক আছে। বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এইটুকু হচ্ছে আমাদের আলোচনা। এখন কথা হচ্ছে, এইটুকু যদি আলোচনা আমরা গত ক্লাসেও বুঝেছি, আজকেও আমরা একটু ফ্ল্যাশব্যাক করলাম, তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা প্রশ্ন সলভ করব। প্লাস বিস্তারিত আলোচনা করব। এখন এইটার অ্যাক্টিভটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে কি হয়, চলুন আমরা একটু দেখে নিই। এই অ্যাক্টিভটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আছে কি দ্য অথরিটি অর্গানাইজড দ্য টুর্নামেন্ট ভেরি সিনসিয়ারলি। ওকে, তাহলে এটার প্যাসিভ কি হবে, প্যাসিভ হবে এই যে দ্য টুর্নামেন্ট, এটা হচ্ছে কি অবজেক্ট, এই অবজেক্টটা কি হয়ে যাবে, অ্যাক্টিভের অবজেক্ট কি হয়ে যাবে, প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, প্যাসিভটা হবে কি দ্য টুর্নামেন্টস, দ্য টুর্নামেন্ট। এখন কথা হচ্ছে এখানে কি আছে, এখানে আছে মূলত B2, ঠিক আছে। আমরা জানি কি, আমরা কি শিখছিলাম গতকালকে, B2 থাকলে আমার কি করতে হবে, অজ অথবা ওয়ার প্লাস B3 করতে হবে, ঠিক আছে। B2 থাকলে কি করতে হবে, অজ অথবা ওয়ার প্লাস B3 করতে হবে, ঠিক আছে। তাহলে দেখি দ্য টুর্নামেন্ট, এটা যেহেতু সিঙ্গুলার তাহলে হবে কি ওয়াজ, দ্য টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড, তারপর কি বাই দিতে হবে, তারপর অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটাকে কি করতে হবে, প্যাসিভ করতে হবে, বাই দ্য অথরিটি, ঠিক আছে। দেখেন এটা আমরা করে ফেলছি কিন্তু অলরেডি, এটা আমরা কি করে ফেলছি, উত্তর করে ফেলছি, এটা আমরা অলরেডি উত্তর করে ফেলছি, ঠিক আছে, এটা আমরা অলরেডি উত্তর করে ফেলছি, ঠিক আছে। তারপর দেখি উই শুড কন্ট্রোল করাপশন অ্যান্ড ইনজাস্টিস ফ্রম আওয়ার কান্ট্রি। এটা কি কেউ একজন উত্তর করতে পারবেন যে এটার অ্যান্সার কি হবে? ওকে, এখানে কি আছে, এখানে শুটটা আসলে কি, শুট হচ্ছে মডাল। কোনো সেন্টেন্সে যদি অ্যাক্টিভে মডাল থাকে, প্যাসিভে হবে কি B প্লাস B3, এখানে লেখা আছে মডাল অক্সিলারি যুক্ত হলে এরপর কি হবে, B প্লাস B3। তাহলে এখানে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে করাপশন অ্যান্ড ইনজাস্টিস। তাহলে আমি লিখে ফেলি করাপশন অ্যান্ড ইনজাস্টিস, ঠিক আছে। মডাল যেটা থাকবে ওই মডাল আমি লিখবো শুট, যেহেতু শুট একটা মডাল এবং আমার প্যাসিভে B3 করা লাগবে, তাহলে কি হবে, মডাল প্লাস B প্লাস B3। তাহলে সূত্রটা কি ভাইয়া,
মডাল প্লাস বি প্লাস B3। অলরেডি যেহেতু আমি মডাল লিখে ফেলেছি, এটা তো আমি করাচ্ছি, এই কারণে কঠিন লাগতেছে। আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন তো অপশন দেওয়া থাকবে, শুড বি কন্ট্রোলড, শুড বি কন্ট্রোলড, এখানে কি আছে উই, তাহলে কি হবে বাই আস, তাহলে কি হবে বাই আস। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক সেন্টেন্স। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে চাকরির পরীক্ষায় 100% প্রশ্ন আসেই, ঠিক আছে, এখান থেকে চাকরি পরীক্ষায় 100% প্রশ্ন আসেই, ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্সের যে আমরা প্যাসিভটা করব, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। কি এটা হচ্ছে কি ভাইয়া, প্যাসিভ স্ট্রাকচার। যেমন শুরুতে কি থাকবে, লেট থাকবে, তারপর অবজেক্ট, তারপর বি প্লাস B3। এখন কথা হচ্ছে এখানে বলা আছে যে রাইট এ লেটার ইমিডিয়েটলি, এখানে তো কোথাও বি নাই, এখানে কোথাও বি নাই, এখানে কোথাও ল্যাটও নাই, তাহলে ল্যাট কোত্থেকে আসলো, বি কোত্থেকে আসলো, এটা আমাদের আগে জানতে হবে না। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সটা আসলে কি। কোনো সেন্টেন্স যদি ভার্ব দেওয়া শুরু হয়, আমি বেসিক আলোচনা করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে মাথায় ঢুকে যাবে। কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হইলে, কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হইলে সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে কি ভাইয়া ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলছি, কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হইলে সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে আপনি যখন বুঝে যাবেন সেন্টেন্সটা ইম্পারেটিভ, তখনই আপনার স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3, ঠিক আছে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3। এখন কথা হচ্ছে এই যে যখন আমরা বুঝলাম যে রাইট এ লেটার ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি তো জাস্ট এখানে পজিটিভ হিসাবে দিছে, ঠিক আছে, তাহলে লেট এখানে রাইট হচ্ছে বার্ব, বার্বের পরে কি থাকে অবজেক্ট, তাহলে এ লেটার কি অবজেক্ট, তাহলে এই লেটার পরে অবজেক্ট নিয়ে আসলাম, তাহলে লেট অবজেক্ট কি এ লেটার, লেট এ লেটার, লেট এ লেটার। এখন কথা হচ্ছে লেট হচ্ছে একটা মডাল, ঠিক আছে, লেট হচ্ছে একটা মডাল, আর মডাল থাকলে তার সাথে অবশ্যই বি দিয়ে তারপর কি করা লাগে B3 করা লাগে, তাহলে রাইট হচ্ছে মূল ভার্ব, তার B3 কি হবে রিটার্ন, তার B3 কি রিটার্ন, তারপর ইমিডিয়েটলি আছে, ইমিডিয়েটলি আপনি দিয়ে দিবেন, ইমিডিয়েটলি আছে, ইমিডিয়েটলি আপনি কি করবেন দিয়ে দিবেন। দ্যাটস ওয়াই আমাদের উত্তরটা কি হইলো, আমাদের উত্তরটা হইলো কি যে রাইট এ লেটার ইমিডিয়েটলি, লেট এ লেটার বি রিটেন ইমিডিয়েটলি। তারপর ডু নট যদি কোথাও থাকে আপনি দিবেন কি লেট নট, ডু নট থাকলে কি লেট নট, নেভার থাকলে কি নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, ঠিক আছে। Do not write letter immediately, let not the letter be written immediately, সেম ভাবে never tell a lie, let never a lie be told, ঠিক আছে। sleep on the floor, you are requested to sleep on the floor, ঠিক আছে, sleep on the floor এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি কখন কোথায় কিভাবে দেয়, প্রশ্ন করলে উত্তর পেলেই সেটা কি অ্যাডভার্ব। যখন এই ভার্বের পরে অবজেক্ট না থাকে অ্যাডভার্ব থাকে বা সেন্টেন্সের শুরুতে প্লিজ থাকে, তখন সেখানে ইউ আর রিকোয়েস্টেড টু দেওয়া লাগে, ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর। দ্যাটস ওয়াই এই যে স্লিপ অন দ্য ফ্লোর এইটার বয়স হয়েছে এইভাবে, ইউ আর রিকোয়েস্টেড টু স্লিপ অন দ্য ফ্লোর, ওকে। ওকে, তাহলে আমরা দেখি যেটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আমরা জানি কি, আমরা খুব ভালো করে মনে রাখবো, যেমন আমি এই জায়গাতে যদি আবার রিরাইট করি জিনিসটা এরকম হয়, স্ট্রাকচার 1-এ যেটা দেখবো, যদি হো থাকে, যদি হো থাকে সেন্টেন্সে, অ্যাক্টিভে হো থাকে, প্যাসিভে আমরা কি দিব বাই হোম, কোনো কথা হবে না, বাই হোম হবে সরাসরি, ঠিক আছে। এখন বাই হোম দেন, হো দেন, হুইচ দেন, যাই দেন না কেন, ইন্টারোগেটিভটা যখন আসবে কি বলে ভয়েসটা আসবে, তখন হো বা হোম আপনি যাই লেখেন না কেন বাই হোমের পরে কি দিয়ে দেবেন বি ভার্ব, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। মানে হোমের পর আপনি সাবজেক্ট কল্পনা করবেন এটা হবে না, এরপরে কি দিয়ে দিতে হবে বি ভার্ব দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন হো টট ইউ ইংলিশ, হো টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ শিখিয়েছিল, এই যে হো আছে এই হো এর পরিবর্তে আমি কি দিয়ে দিলাম বাই হোম, ঠিক আছে। আমি কিন্তু বলতে পারতাম যে বাই হোম ইউ ওয়ার টট ইংলিশ, না, বাই হোম এরপরে কি দিতে হবে অক্সিলারি ভার্ব, তারপর দিতে হবে কি সাবজেক্ট, তারপর যা থাকবে তাই, তাহলে কি বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ, হো টট ইউ ইংলিশ, বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ, ঠিক আছে। তারপর দেখতে হবে হোম থাকলে আবার বাই হো দেওয়া যাবে না, হোম থাকলে কি দিতে হবে ভাই, হোম থাকলে দিতে হবে কি
হো, হোম থাকলে দিতে হবে কি হো, শুধু এমটা বাদ যাবে, এমটা বাদ গিয়ে শুধু হো থাকবে, ঠিক আছে। তাহলে যদি এখানে দেখি হোম ডিড ইউ কল, তুমি কাকে কল দিয়েছিলে, হো ওয়াজ কল্ড বাই ইউ, এই যে হোমের পরিবর্তে কি আসছে, হো, তারপর কিন্তু অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব আসছে, তারপর কল্ড বাই ইউ, ঠিক আছে। তারপর দেখেন এই হো আর হোম ছাড়া একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে হো এর পরিবর্তে কি হয়েছিল, বাই হোম, একটু খেয়াল করতে হবে ভাইয়া, হো এর পরিবর্তে কি হয়েছিল, বাই হোম, আবার হোমের পরিবর্তে কি হয়েছিল, হোমের পরিবর্তে হয়েছিল হো। এই দুইটা জায়গায় চেঞ্জ ছাড়া যদি হট থাকে, যদি হয়ার থাকে, যদি হয়েন থাকে, যদি হুইচ থাকে, ঠিক আছে, যাই থাকুক না কেন, যা থাকবে তাই হবে, পয়েন্ট টু বি নোটেড, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যেমন হট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হট ডু ইউ ওয়ান্ট, তাহলে কি হবে, এই যে হট কিন্তু হটই থাকবে, বাই হট কিন্তু হবে না, অন্য কিছু চেঞ্জ করা যাবে না। তার মানে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, যেহেতু এটা বি ওয়ান, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, এম ইজ আর প্লাস বি থ্রি, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তারপর দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই জায়গাতে আমরা কি লাগাই, প্যাচ লাগাই, কি লাগাই ভাইয়া, প্যাচ লাগাই। দেখেন আজকের পর থেকে প্যাচ লাগানো যাবে না, এই জায়গাতে আমরা কি লাগাই, প্যাচ লাগাই, ওকে। দেখেন প্যাসিভ টু অ্যাক্টিভ, কল্পনা করে যেই সাবজেক্টগুলো নেওয়া হয়, কল্পনা করে যে সাবজেক্টগুলো নেওয়া হয় সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না, সেটা কি হয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়। কল্পনা করে সাবজেক্ট আমরা কি নিতে পারি, কল্পনা করে আমরা যেই সাবজেক্টগুলো নিতে পারি সেটা হচ্ছে কি, যেমন আমরা সামওয়ান নিতে পারি, সামওয়ান কল্পনা করে কাল্পনিক সাবজেক্ট। তারপর আমরা অথরিটি নিতে পারি, ঠিক আছে, আমরা ফায়ার নিতে পারি, ঠিক আছে, আমরা স্টর্ম নিতে পারি, ঠিক আছে, আমরা পিপল নিতে পারি, ঠিক আছে, আমরা মর্নিং এয়ার নিতে পারি, ঠিক আছে, ঠিক আছে, আমরা যে কোনো কিছু নিতে পারি, সেটা সেন্টেন্সের সাপেক্ষে যেটা মিলে যায় সেটাই আমরা নিব। হ্যাঁ, দেখেন আই এম প্লিজড, তার মানে কি, আমি খুশি, আই এম প্লিজড মানে কি ভাইয়া, আমি খুশি, ঠিক আছে। এম ইজ আর প্লাস বি থ্রি আছে, তার মানে এইটুকু প্যাসিভ। হ্যাঁ, এম ইজ আর প্লাস বি থ্রি আছে, এইটুকু প্যাসিভ। আপনারা বেসিক আলোচনা বুঝতেছেন, না বুঝলে জানাবেন, আর বুঝলেও জানাবেন। তার মানে কি, কেউ আমারে খুশি করছে, তার মানে কি, সামন প্লিজেস মি, আমি খুশি হইছি, আই এম প্লিজড, তার মানে আমি নিজে নিজে তো হই নাই, সামন প্লিজেস মি। তাহলে এই যে আমরা নিয়ে নিলাম কি, সামন প্লিজেস মি, অ্যাক্টিভ করে ফেললাম। দ্য শিপ হ্যাজ বিন বার্নড, তার মানে কি, এই জাহাজটা পুড়ে গিয়েছে। এই জাহাজকে কে পুড়তে পারে, আপনি না আমি, অবশ্যই ফায়ার পুড়তে পারে। তাহলে কি, ফায়ার হ্যাজ বার্নড দ্য শিপ। উই আর রিফ্রেশড ইন দ্য মর্নিং, আমরা সকালবেলায় কি হয়েছি, রিফ্রেশড হয়েছি। তার মানে কি, কে আমাকে রিফ্রেশড করছে, মর্নিং এয়ার মানে কি, সকালের বাতাস, ঠিক আছে। মর্নিং এয়ার রিফ্রেশেস আস ইন দ্য মর্নিং, তাহলে দেখেন কল্পনা করে সাবজেক্টগুলা কিভাবে নেওয়া হয়, তারপর আমাদের দেখতে হবে বাংলা বাক্য দেখে প্যাসিভ চেনার উপায়। যেমন করা হয়, এটা প্রেজেন্ট, এরকম প্যাসিভ হবে। করা হলো বা হয়েছিল, পাস্ট, এটাও প্যাসিভ। করা হবে, আমরা জানি যে হয়, এটা আমরা সেন্টেন্স চেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হয় মানে প্রেজেন্ট। ল, কোনো ওয়ার্ডের শেষে ল থাকলে সেটা কি পাস্ট, ঠিক আছে। যেমন হলো হইলেও ল, হয়েছিল হইলেও ল। আর কোনো ওয়ার্ডের শেষে ব থাকলে সেটা কি ফিউচার, সেটা হবে বা হব। আমি হব, এটাও ফিউচার, সে হবে, এটাও ফিউচার, ঠিক আছে। তার মানে রাইস ইজ গ্রোন ইন বিডি, ঠিক আছে। আমরা আরেকটু কল্পনা করব, প্যাসিভ চিনতে আমাদের কিছু লাগে না। রাইস কি বস্তু না, রাইস যদি বস্তু হয় তাহলে সে প্যাসিভ। বস্তুবাচক সাবজেক্ট ছাড়া জীবন আমরা কি করতে পারবো না, প্যাসিভ করতে পারবো না। সুগার কি বস্তু না, বস্তু হলে সেটা কি প্যাসিভ, ঠিক আছে। এক কথাই শেষ, আমাদের আর কোনোভাবে শেখা লাগতেছে না, এক কথাই আমরা কি করতে পারতেছি, শিখে ফেলতে পারতেছি, ঠিক আছে। তারপর আমাদের জন্য যেটা অপেক্ষা করতেছে, সেটা খুবই একটা খারাপ বিষয় অপেক্ষা করতেছে, আমাদের কোশ্চেন সলভ চলে আসছে। এটা বিশ্ববিদ্যালয়ে আসছে, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, সহকারী জজ, সব জায়গাতে আসছে। আমরা কিন্তু জানি যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, থাকলে সেটা আজীবন কী হয়ে যায়, প্লোরাল হয়ে যায়। এবং সেটা কোন সেন্সে প্লোরাল হয়, কালেকটিভ সেন্সে।
কালেকটিভ সেন্সে। কালেকটিভ মানে কি? সমষ্টি বা দল। কালেকটিভ মানে কি? সমষ্টি বা দল। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই ব্রেভটা কিন্তু মূলত একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার পূর্বে দা যুক্ত হয়ে সমগ্র সাহসীদের বোঝাচ্ছে কি? সমগ্র সাহসীদের বোঝাচ্ছে। ব্যাখ্যা দেখেন, এই সেম কোশ্চেনে ঘুরে ফিরে বারবার আসে। সমগ্র সাহসীদের বোঝাচ্ছে, তার মানে ফরচুন এটা যেহেতু সিঙ্গুলার তাই হচ্ছে ফেভার্স দ্য ব্রেভ। দ্য ব্রেভ হচ্ছে কি এখানে অবজেক্টটা যখন সাবজেক্ট হবে দ্য ব্রেভ। ওকে, সমস্যা নাই, হচ্ছে দ্য ব্রেভ। ওকে, এখন এটা কি সিঙ্গুলার না প্লোরাল? এখন আমরা দেখলাম যে এটা প্লোরাল হলে এখানে ইজ হবে না, তাহলে ওয়াজও হবে না যেহেতু ফেভার্স আছে, বিয়ন আছে। ঠিক আছে, তাহলে এম ইজ আর প্লাস B3 হবে। তাহলে ওয়ারও হবে না, তাহলে কি হবে? দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। তাহলে উত্তর হবে ডি নাম্বার। আমরা দেখে নিলাম ডি নাম্বার সঠিক। আমরা দেখে নিলাম কি? ডি নাম্বার সঠিক। ঠিক আছে, তারপর আমরা দেখি আই ডোন্ট লাইক পাফড রাইস। এটার উত্তর কি হবে? ভেরি সিম্পল, আমরা দেখি উত্তরটা কি হয়। এখানে এম ইজ আর, আই ডোন্ট লাইক, এটা হচ্ছে বিয়ন, সিম্পল হিসাব। তাহলে কি হবে? এম অথবা ইজ অথবা আর প্লাস B3। এখানে কি এম ইজ আর আছে? নাই। এখানে আছে? নাই। এখানে আছে, কিন্তু আই ডোন্ট লাইক, এখানে যদি লাইক থাকতো তাহলে হয়তো B2। যেহেতু লাইক আছে, এটা বিয়ন, তার মানে ওয়াজও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর ডি। দেখেন কত সহজভাবে আমরা সলভ করতে পারি। তারপর আমরা দেখি হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা দেখি কিভাবে উত্তরটা হয়। এখন এই যে পেট কিন্তু B2 যেহেতু আছে, তাহলে কি হবে? ওয়াজ অথবা ওয়ার প্লাস B3। দেখেন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। আপনি টেকনিক জানলে আপনার কাছে কঠিন কিছু না, টেকনিক না জানলে আপনার কাছে কঠিন। ওকে, তাহলে কি দা বিল কি সিঙ্গুলার না প্লুরাল? দা বিল হচ্ছে কি? দা বিল হচ্ছে সিঙ্গুলার। ওকে, দা বিল যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে কি হবে? অজ হবে না ওয়ার হবে? অজ হবে। তাহলে কি? দা বিল পেড, এখানে অজ এর কিচ্ছু নাই। দা বিল ইজ বিং, এখানে যদি বিয়ন প্লাস আইএনজি থাকতো তাহলে এখানে বিং থাকতো, তার মানে এটা হচ্ছে না হ্যাজ বিন। এখানে যদি হ্যাভ অ্যাসেট থাকতো এখানে হয়তো হ্যাজ বিন, এটা হচ্ছে না। তার উত্তর হবে কি? এ নাম্বার। উত্তর হবে কি? এ নাম্বার, 3-এর এ। তারপর কি? দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স লীলা ফ্যান্স হারসেলফ। লাইলা ফ্যান্স হারসেলফ। হ্যাঁ, লীলা দিছে, লাইলা ফ্যান্স হারসেলফ। এখন কালকে যখন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের দেখছিলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউনের দেখছিলাম, তখন আমরা দেখছি সাবজেক্টের জায়গায় থাকে রিফ্লেক্সিভ প্রোনাউনের জায়গায় থাকে। শুধু এখানে বিয়ন যেহেতু তাহলে ওই অনুযায়ী শুধু এখানে কি হবে? এম অথবা ইজ অথবা আর প্লাস B3 হবে। ঠিক আছে, এম ইজ আর প্লাস B3 হবে। তাহলে লাইলা ওয়াজ ফ্যান্ড বাই হারসেলফ না, যেহেতু এটা ফ্যান্স তাহলে ওয়াজ হচ্ছে না, এটা বাদ। লাইলা ইজ ফ্যান্ড হারসেলফ না, বাই তো থাকা লাগবে, তাহলে এটা হচ্ছে না। লাইলা ইজ ফ্যান্ড বাই হারসেলফ তো আগে আসবে না, তাহলে লাইলা ঠিক আছে, ইজ ফ্যান্ড বাই হারসেলফ। উত্তর হবে কি? ডি নাম্বার। উত্তর হবে কি? ডি নাম্বার। হ্যাঁ, 4-এর ডি যারা দিয়েছেন, 4-এর ডি যারা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। 4-এর ডি যারা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। 5 নাম্বার দে মেরিট ইচ আদার। এই যে ইচ আদার, এটা হচ্ছে কি? রিসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন না। রিসিপ্রোকাল প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সেম, সাবজেক্টের জায়গায় এই রিসিপ্রোকাল প্রোনাউনের জায়গায়। ঠিক আছে, যেহেতু ম্যারিড এটা B2, তাহলে সিম্পলি এখানে কি হবে? অজ অথবা ওয়ার প্লাস B3 হবে। ঠিক আছে, তাহলে দে গট ম্যারিড নো, দে ওয়ার ম্যারিড বাই নাই, এটাও না। দে হ্যাড বিন হবে না, দে ওয়ার ম্যারিড বাই ইচ আদার। এই যে ওয়ার ম্যারিড হয়েছে, তারপর একটা বাই আসছে, উত্তর হবে নাম্বার। তারপর যদি আমরা দেখি দ্য প্যাসিভ ভয়েস অফ হি মেড আস ওয়ার্ক, হি মেড আস ওয়ার্ক, তাহলে কি? ওয়ার্কটা শুরুতে চলে আসবে। ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস, এরকম হইতে পারে, কারণ আমরা দেখি এখানে আমরা ওয়ার্কটাকে নিব। যদি এখানে আমরা যেহেতু ডাবল অবজেক্ট, এখানে হচ্ছে ডাবল অবজেক্টে আমরা ব্যক্তিও নিতে পারি, বস্তুও নিতে পারি, কিন্তু ব্যক্তিটা নিয়ে যদি আমরা উই বানাই তাহলে উই ওয়াজ মেড দ্য ওয়ার্ক বাই হিম, তার মানে আমরা নিজেই তার জন্য
কাজ হয়ে গেছি, এরকম না। ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম, ওয়ার্কটা তার দ্বারা তৈরি হয়েছিল কার জন্য? ফর আস। তাহলে উত্তর হবে কি বি নাম্বার। ভেরি সিম্পল একটা বিষয়, জাস্ট একটু বুঝলেই হয়। হ্যাঁ, উই আর মেড দ্য ওয়ার্ক ফর হিম না, না উই ওয়ার্ক মেড দ্য ওয়ার্ক না, উই আর মেড দ্য ওয়ার্ক ফর হিম, নো, আমরা হব না, আমরা জীবনে হব না। সো এখানে উই কাউন্টই করা যাবে না। ওয়ার্ক ওয়াজ মেড বাই হিম ফর আস। তারপর আমরা যেটা দেখবো, চেঞ্জ দ্য বয়েস, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, চোজ দ্য কারেক্ট ফর্ম অফ বয়েস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 18, বিটিভির উপসহকারী প্রকৌশলীতেও আসছিল। এখন অ্যানয় মানে কি? অ্যানয় মানে হচ্ছে, অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত। অ্যানয় মানে কি? অ্যানয় মানে হচ্ছে বিরক্ত হওয়া, ঠিক আছে। অ্যানয় মানে কি? বিরক্ত হওয়া। এখন ব্যক্তির সাথে বিরক্ত হওয়া, ব্যক্তির সাথে বিরক্ত হলে, ব্যক্তির সাথে বিরক্ত হলে কি? উইথ। ব্যক্তির সাথে বিরক্ত হলে কি? অ্যানয় উইথ। ওকে, ব্যক্তির সাথে বিরক্ত হলে কি? অ্যানয় উইথ। এখন ব্যক্তির আচরণে বিরক্ত হইলে, ব্যক্তির আচরণে বিরক্ত হইলে কি? ব্যক্তির আচরণে বিরক্ত হইলে কি? অ্যানয় অ্যাট, অ্যানয়, অ্যানয় অ্যাট, অ্যানয় অ্যাট। ওকে, ব্যক্তির আচরণে বিরক্ত হলে কি? অ্যানয় অ্যাট। তার মানে হি অ্যানয়েড মি উইথ কন্ডাক্ট, নো, এটাও হবে না, এটাও হবে না। আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট। তার মানে উত্তর হবে কি? ডি নাম্বার। সাথে ডি, যারা ডি দিয়েছেন তাদেরটা সঠিক। মাই টিচার এম্বডিজ অল দ্য গুড কোয়ালিটিস, এটা 27তম বিসিএসে আসা একটা কোশ্চেন। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গিভ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম of this sentence, my teacher embodies all the good qualities। যেহেতু আছে all the good qualities, এটা হচ্ছে কি আমার সাবজেক্ট, তাহলে all the good qualities are embodied by my teacher, all the good qualities are embodied in my teacher, all the good qualities are embodied to, না, embodied এর সাথে, embodied এর সাথে সবসময় কি বসবে? embodied এর সাথে সবসময় কি বসবে? in। তাহলে এইটা দেখলে আমরা বুঝতে পারি embodied by আছে, এটা হচ্ছে না, to আছে, এটা হচ্ছে না, on আছে, এটা হচ্ছে না, in আছে। তাহলে সঠিক উত্তর বি নাম্বার। সঠিক উত্তর কি? বি নাম্বার। হ্যাঁ, দ্য প্যাসিভ ভয়েস অফ প্যানিক সিজ মি, ঠিক আছে, প্যানিক সিজ মি। ওকে, 14তম প্রভাষক নিবন্ধনে আসছিল। এই যে সিজ, এই সিজের সাথে সবসময় বাই বসে, সিজড উইথ বসে না, ঠিক আছে, সিজড উইথ বসে না। এখন কেউ হয়তো আপনাদেরকে শিখাইছে যে আই ওয়াজ সিজড উইথ প্যানিক, না, এটা জীবনেও হবে না। বিং তো হবেই না, ওয়াজ সিজড হবে না। আই ওয়াজ সিজড বাই প্যানিক, আই ওয়াজ সিজড বাই, সিজড বাই, সিজডের সাথে বাই। হ্যাঁ, আপনার সিজড উইথ, আপনার সিজড উইথ পারফেক্ট মনে হইতে পারে, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েটলি কারেক্ট না, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রং, ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রং, ঠিক আছে, এটা করা যাবে না, অ্যাপ্রোপ্রিয়েটলি রং। সিজড, আই ওয়াজ সিজড বাই প্যানিক হবে, নট সিজড উইথ প্যানিক, ঠিক আছে। তারপর আমরা যদি দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডু ইউ নো দেম, দেখেন এটা কত জায়গাতে আসছে। প্রাথমিক প্রধান শিক্ষক, প্রাথমিক সহকারী শিক্ষক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, প্রশিক্ষণার্থী, 39তম বিসিএস, সব জায়গায় আসছে ডু ইউ নো দেম। এই যে নো অর্থ কি দেখেন, নো অর্থ চেনা অথবা জানা, নো অর্থ চেনা অথবা জানা। আর নো এর ক্ষেত্রে বাই অ্যাপ্রোপ্রিয়েট না, নো এর ক্ষেত্রে হচ্ছে কি টু অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা দেখব এখানে বাই আছে, এটা বাদ, বাই আছে বাদ, উইথ আছে বাদ, টু আছে, এটাই সঠিক। ভেরি সিম্পল। তারপর আমরা দেখি চুজ দ্য বয়েস, অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম। দেখেন এটাও চাকরির পরীক্ষায় আসা কোশ্চেন। অল অফ হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, মূলত আছে কি এখানে বি2, বি2 যদি থাকে তাহলে অজ অথবা ওয়ার প্লাস বি3 হবে, সিম্পল। তাহলে হিম কি হয়ে যাবে? হি। তাহলে দেখেন হি লাভড, অজ ওয়ার নাই, এখানে অজ অথবা ওয়ার নাই। দেখেন কোশ্চেনের মধ্যে অ্যান্সার থাকে, এটা নাই। অল হিজ ফ্রেন্ডস, এটা তো আগেই আসবে না, অল হিজ ফ্রেন্ডস এটা আগেই আসবে না, তাহলে উত্তর হবে কি বি নাম্বার, হি ওয়াজ লাভড এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস, হি ওয়াজ লাভড এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর দেখি দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িং, এখানে কোনটা সঠিক? 17তম বিসিএসে আসছে, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকেও আসছে। ওকে, এ নিউ ক্যাবিনেট, নিউ ক্যাবিনেট মানে কি? নিউ ক্যাবিনেট মানে কি শুরুতে বুঝতে হবে। নিউ ক্যাবিনেট মানে হচ্ছে কি মন্ত্রিসভা বা নতুন মন্ত্রিসভা। মন্ত্রিসভারা কি করে? মন্ত্রিসভারা শপথ গ্রহণ করে, শপথ গ্রহণ
করে, ঠিক আছে? মন্ত্রী পরিষদ কি করে? শপথ গ্রহণ করে। এখন এই যে স্বর্ণিন, এই যে স্বর্ণ, এই যে স্বর্ণ, শুধু স্বর্ণ যদি শপথ গ্রহণ করা হইতো, শপথ গ্রহণ করা হইতো, শুধু স্বর্ণ যদি শপথ গ্রহণ করা হইতো তাহলে ঠিক ছিল যে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শর্ন অ্যাট ঢাকা বা ইন ঢাকা, এ নিউ ক্যাবিনেট হ্যাজ শর্ন ইন ঢাকা, আমরা কল্পনা করতে পারতাম, ঠিক আছে? আমরা কল্পনা করতে পারতাম। কিন্তু শপথ গ্রহণ করা বোঝাইতেই এই ফ্রেজটা ইউজ করা হয় যে স্বর্ণিন। স্বর্ণিন মানে কি? শপথ গ্রহণ করা। স্বর্ণিন মানে কি? শপথ গ্রহণ করা। স্বর্ণিন মানে কি? শপথ গ্রহণ করা। এখন কথা হচ্ছে এই নিউ ক্যাবিনেট হ্যাজ বিন স্বর্ণিন, শপথ গ্রহণ করেছে কোথায়? 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 ইন ঢাকা, ইন ঢাকা, ঠিক আছে? তার মানে এই যে ঢাকা একটা বড় জায়গা, বা বড় জায়গার পূর্বে বা নর্মালি লিভিং প্লেস, বা নর্মালি লিভিং প্লেসের পূর্বে আমরা প্রিপোজিশন হিসেবে কি ইউজ করি? ইন ইউজ করি। তাহলে একটা ইন হচ্ছে এই স্বর্ণিনের সাথে ইন, আর একটা হচ্ছে ইন ঢাকার জন্য, এই কারণে সেন্টেন্সটা পেঁচায়া দিয়েছে, ঠিক আছে? তারপর দেখি টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ, আমরা জানি যদি ইম্পারেটিভ দিয়ে শুরু হয়, আমরা জানি যদি ইম্পারেটিভ দিয়ে শুরু হয় তাহলে সেটা কি হয়? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি, ঠিক আছে? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি, ঠিক আছে? তাহলে কি হবে? লেট লেট টেক কেয়ার অফ ইউর হেলথ, তাহলে কি? লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ আছে, লেট ইউর হেলথ আছে, লেট ইউর হেলথ আছে, হেলথ ইজ টেকেন, এটা তো বাদ। তাহলে লেট ইউর হেলথ এখানে বি নাই, লেট ইউর হেলথ এখানেও বি নাই, বি টেকেন কেয়ার অফ, তাহলে উত্তর হবে কি? বি নাম্বার। তাহলে উত্তর হবে কি? বি নাম্বার। 13 বি, থ্যাংক ইউ। তারপর দেখি অ্যাক্টিভ ভয়েস অফ দে ওয়ার টকড অফ বাই আস। দে ওয়ার টকড অফ বাই আস, দে ওয়ার টকড অফ বাই আস, তার মানে কি? দে ওয়ার টকড অফ বাই আস, তার মানে এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভ করতে হবে। দেখেন খুবই সিম্পল, খুবই সিম্পলি যদি কল্পনা করেন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। জামালউদ্দিন ভাই আইছে নাকি? খুবই সিম্পলি কল্পনা করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দে ওয়ার টকড অফ বাই আস, তার মানে আস হবে কি? ওই ছিল, ঠিক আছে? ওয়ার পরে বি টু ছিল, তারপর অবজেক্ট ছিল। এই বি টু ছিল বলে তো অজ আর প্লাস বি থ্রি হয়েছে, এই বি টু ছিল বলে তো অজ আর প্লাস বি টু হয়েছে, তার মানে এটাও বাদ। তাহলে উই হ্যাড বিন টক, নো, তাহলে উই টকড অফ দ্যাম, উই টকড অফ দ্যাম, দে ওয়ার টকড অফ বাই আস, দে ওয়ার টকড অফ বাই আস, উত্তর হবে কি? ডি নাম্বার, উত্তর হবে কি? ডি নাম্বার, ঠিক আছে? তারপর আমরা দেখি মাই আঙ্কেল লুকস আফটার মি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 7, প্রাথমিক সহকারী শিক্ষক 10, অনেক জায়গায় আসছে। মাই আঙ্কেল লুকস আফটার মি, ঠিক আছে? লুকস আফটার তার মানে কি? ভি অন আছে, তার মানে কি? মি কি হয়ে যাবে? আই এম লুক আফটার বাই মাই আঙ্কেল, আই এম বিং লুকড আফটার, আই এম লুকিং আফটার বাই মাই আঙ্কেল, আই ওয়াজ লুকড আফটার বাই মাই আঙ্কেল, কোনটা হবে? দেখেন শুরুতে যদি আমরা কল্পনা করি, শুরুতে যদি আমরা কল্পনা করি তাহলে কি হবে? আই ওয়াজ লুকড আফটার বাই মি আঙ্কেল, এটা একটা ভুল, আর ওয়াজ হবে না, কারণ লুকস আফটার, লুকড আফটার কিন্তু বলে নাই। তার মানে আই এম বিং, এখানে আইএনজি নাই, বিং হচ্ছে না। আই এম লুকিং আফটার, নো, বাই মাই আঙ্কেল, তার মানে কি? আই এম লুকড আফটার, এই যে এম ইজ আর প্লাস বি থ্রি, এই যে লুক, এই লুকের বি থ্রি কি? এই লুকের বি থ্রি হচ্ছে কি? লুকড, এই লুকের বি থ্রি হচ্ছে কি? লুকড, ঠিক আছে? তাহলে আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল, উত্তর হবে কি? বি নাম্বার। 15 কি হবে? 15 বি নাম্বার। তারপর দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোরস, 35তম বিসিএসে আসা একটা কোশ্চেন, 35তম বিসিএসে আসা একটা কোশ্চেন। এই মাস্ট কি? মাস্ট হচ্ছে একটা মোডাল, মাস্ট কি? মাস্ট হচ্ছে একটা মোডাল। আমরা জানি মোডাল থাকলে কি হয়? মোডাল থাকলে কি হয়? ওই মোডাল প্লাস বি থ্রি হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দিস ডোরস, তার মানে কি? দিস ডোরস, দিস ডোরস কই আছে? দিস ডোরস নাই, দিস ডোরস মাস্ট বি শাট। আমরা জানি শাট বি অন, শাট বি টু, শাট বি থ্রি, তার মানে শাট 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 তিনটারই বি অন বি টু বি থ্রি কি? শাট শাট শাট, তার উত্তর হবে কি? ডি নাম্বার। 16-র উত্তর হবে কি? ডি নাম্বার, ঠিক আছে? 16-র ডি। 17 নাম্বার কি? উই অট টু অবে আওয়ার প্যারেন্টস, উই অট টু অবে আওয়ার
প্যারেন্টস। এই যে ওট টু, নিড টু, ডেয়ার টু এগুলাও কিন্তু হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সার করি উই অট টু অবে আওয়ার প্যারেন্টস। আমরা একটু দেখলেই উত্তর করতে পারবো। 17 নাম্বারটা যদি একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করি, তাহলে উত্তর করতে পারবো, ঠিক আছে? এই যে অটো, অটো, এই অটো যদি হয় মডাল, অটো যদি হয় মডাল, তাহলে অটো তার মানে কি হবে? অটো, অটো প্লাস বি থ্রি, তাহলে অটো বি অবে কি হবে? অবেট। তাহলে অটো বি অবেট কই আছে? নাই, নাই, নাই। এই যে অটো বি অবেট, তাহলে উত্তর হবে সি নাম্বার। আজকে কিন্তু খুব কঠিন কঠিন কোশ্চেন আজকে আপনারা পারতেছেন, তার মানে আপনারা সঠিক ট্র্যাকে আছেন। দেখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটর এখানে আসছিল, উইল নট অ্যাডমিট। দেখেন একটা জিনিস কি খেয়াল করছেন, যেগুলা চাকরি পরীক্ষায় আসছে ওইগুলা ইউনিভার্সিটিতে আসছে। সো কোনটা ইউনিভার্সিটি কোনটা চাকরি এটা কি বলে ভেবে আলাদা করে ক্লাসিফিকেশন করে ফেললে চলবে না, ঠিক আছে? সব কিছু দেখতে হবে। তাহলে কি উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10। দেখেন এখানে কিন্তু একটা প্যাচ আছে, সুন্দর একটা প্যাচ আছে, আপনারা একটু সলভ করেন। এখানে উইল নট আছে, এটা একটা মডাল, তাহলে কি হবে? উইল নট বি অ্যাডমিটেড, অ্যাডমিটেড, ঠিক আছে? উইল নট বি অ্যাডমিটেড। দেখেন একটু খেয়াল করে দেখেন, উইল নট কিন্তু আছে, নর্মালি যদি উইল থাকতো তাহলে কি হইতো? উইল বি অ্যাডমিটেড, অ্যাডমিটেড, ঠিক আছে? নর্মালি উইল থাকলে এই উইলটা হয়তো মডাল। একটু খেয়াল করে দেখেন, অনেক সহজ। মডাল প্লাস বি থ্রি আমরা দিতাম, কারণ আমরা জানি মডাল থাকলে ওই মডাল সহ বি প্লাস বি থ্রি দেওয়া লাগে, ঠিক আছে? তাহলে উইলের সাথে যেহেতু নট আছে, তাহলে উইল নট থাকবে, উইল নটের জায়গায় থাকবে, তারপর বি হবে, তারপর বি থ্রি হবে, ঠিক আছে? তাহলে দেখেন এই জায়গাতে কি আছে? চিলড্রেন আন্ডার 10, সবকিছু ঠিক আছে। উইল বি নট অ্যাডমিটেড, উইল বি, বি আগে আসলো কেন? নটটা উইলের সাথে ছিল না, তার মানে এটা হবে না। তারপর দেখেন আর কোথাও কাহিনী নাই। তাহলে চিলড্রেন আন্ডার 10 উইল নট বি অ্যাডমিটেড বাই আস। তাহলে এ নাম্বার হচ্ছে আমাদের সঠিক। ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস। এইটা প্যাসিভে দেওয়া আছে, আপনি এটাকে অ্যাক্টিভ করবেন। দেখি কতজন করতে পারেন। এটা প্যাসিভে দেওয়া আছে, আপনাকে কি করতে হবে? এটা অ্যাক্টিভে করতে হবে। দেখেন শুড বি রেসপেক্টেড কেন আসছে? কারণ এটা হচ্ছে মডাল, মডাল প্লাস বি থ্রি আছে। এখন মডাল প্লাস বি থ্রি কেন ছিল? কারণ আমার সেন্টেন্সে একটা মডাল এক্সিস্ট করছিল বইলাই সেখানে মডাল প্লাস বি প্লাস বি থ্রি আইছে। উই রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এখানে কি মডাল আছে? নাই। উই শুড অনার আওয়ার প্যারেন্টস, না, রেসপেক্ট অনার হইতে পারে না। প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস, নো, যেহেতু আছে এখানে আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস, ঠিক আছে? তার মানে আস, এটা হয়ে যাবে উই, তাহলে প্যারেন্টস আসবে না, তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উত্তর বি নাম্বার। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ইজ দে ইউজ টু রিপেয়ার ব্রোকেন কার্স, দে ইউজ টু রিপেয়ার ব্রোকেন কার্স, ঠিক আছে? বিশের কি হবে? ওকে, সব ঠিক আছে। ব্রোকেন কার্সকে সাবজেক্ট বানাইলেন, সাবজেক্ট প্লোরাল তাই আর বানাইলেন। ইউজ টু ঠিক আছে, ইউজ টু এখানে মডাল, তারপর বি দিলেন, বি থ্রি দিলেন, বাই দ্যাম দেখেন কি বানান, THAM, তার মানে এই জায়গাতে বল, এটা হবে না। ব্রোকেন কার্স ইউজ টু বি রিপেয়ার আছে, বি থ্রি নাই, এটা হবে না। ব্রোকেন কার্স আর ইউজ টু রিপেয়ার আছে, এটা হবে না। ব্রোকেন কার্স ইউজ টু বি রিপেয়ার্ড বাই দেম। এখন কথা হচ্ছে এখানে এই যে যেহেতু সেমি মডাল আছে, আপনি কি বলেন? উই আর শুড বলেন, উই আর শুড বি বলেন, নাকি শুধু উই শুড বি বলেন? আপনি তো উই শুড বি বলেন, যেহেতু মডাল আছে। তাহলে ব্রোকেন কার্স ইউজ টু বি রিপেয়ার্ড বাই দেম, এই ইউজ টুই তো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে ইউজ টুই কি? সেমি মডাল অক্সিলারি, ঠিক আছে? তাহলে আপনি আর ইউজ করবেন কেন এই জায়গায়? এই যে ইউজ টু সোয়ান ভাই, এই যে ইউজ টু হচ্ছে এখানে অক্সিলারি। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, দেখেন এটা অনেক জায়গায় আসছে, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। 21 হি ইজ বিং, এখানে যে গোয়িং টু, এখানে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা ফিউচার কোনো পরিকল্পনা বোঝায়, ফিউচার পরিকল্পনা অর্থে একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এই গোয়িং টু আপনি যখনই দেখবেন হি ইজ গোয়িং টু এইটা, হি ইজ গোয়িং টু এইটা, ওই গোয়িং টু থাকলে মূলত প্যাসিভটা কি হয়? এম অথবা ইজ অথবা আর প্লাস গোয়িং টু প্লাস
বি প্লাস বি থ্রি, এইভাবে হয় মূলত, ঠিক আছে। তাহলে হি ইজ বিং, এখানে এই বিংটা আনা যাবে না, যত জায়গায় গোয়িং টু দেখবেন তখন ওই গোয়িংটাই থাকবে, ঠিক আছে। এস অফ ইজ বিং এটাও হবে না, উইল তো হবেই না, এস অফ ইজ, এস অফ ইজ, ঠিক আছে। যেহেতু হি ইজ ছিল, গোয়িং টু বি ওপেন্ড, গোয়িং টু বি ওপেন্ড বাই হিম, গোয়িং টু বি ওপেন্ড, এই যে দেখেন গোয়িং টু প্লাস বি প্লাস বি থ্রি, গোয়িং টু প্লাস বি প্লাস বি থ্রি, গোয়িং টু প্লাস বি প্লাস বি থ্রি, ঠিক আছে। যদি এরকম হইতো, যদি এরকম হইতো শি ইজ ওপেনিং এ শপ, শি ইজ ওপেনিং এ শপ, তখন আপনি বলতেন এ শপ ইজ বিং ওপেন্ড বাই হার, এ শপ ইজ বিং ওপেন্ড বাই হার। যখনই আপনি গোয়িং টু দেখবেন ওই গোয়িং টুর কোনো পরিবর্তন ঘটবে না, ওই গোয়িং টুর পরে একটা বি বসবে, তারপর বি থ্রি বসবে, এটাও মডেলের মতো কাজ করে, ঠিক আছে। বি গোয়িং টু, এম গোয়িং টু, এভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে উত্তর হবে কি ডি নাম্বার, উত্তর হবে কি ডি নাম্বার, মুসলিমা আক্তার ডি নাম্বার, ওকে। তারপর দেখি দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট, দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট, তাহলে কি হবে মাই পাসপোর্ট উইল বি রিনিউড বাই দ্য হোম অফিস, মাই পাসপোর্ট ইজ টু বি রিনিউড, মাই পাসপোর্ট ইজ বিং রিনিউড, মাই পাসপোর্ট ইজ গোয়িং টু বি রিনিউড বাই দ্য হোম অফিস। এটা এখন সলভ করেন, আই হোপ বুঝে ফেলছেন। গোয়িং টু থাকলে ওই গোয়িং টু অবশ্যই সেন্টেন্সে এক্সিস্ট করবে। আমি তো বুঝিয়ে দিলাম যে হি ইজ ওপেনিং এ শপ থাকলে এটা, কিন্তু গোয়িং টু এখানে মডেলের মতো কাজ করে। আমরা তো এইভাবেই শিখি সেমি মডেলগুলো, অট টু, নিড টু, গোয়িং টু, তাহলে এখানে মডেল তো মডেলই থাকবে, এটা কি চেঞ্জ হবে নাকি? গোয়িং টু যেহেতু আছে তাহলে আর কোথাও কিছু হবে না, গোয়িং টু বি রিনিউড, ওকে ক্লিয়ার আই হোপ। তারপর হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, এখানে কোনটা হচ্ছে কারেক্ট প্যাসিভ ফর্ম? এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ডিং, এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ট, এ হাউস ইজ বিং গন টু বিল্ট, এ হাউস ইজ গন টু বি বিল্ট। আমি কি বলছি, গোয়িং টু মানে কি বোঝায়? গোয়িং টু মানে যাচ্ছে এরকম না, যাচ্ছে এরকম না, গোয়িং টু মানে ফিউচারে কোনো কিছু হতে যাচ্ছে, ফিউচারে কোনো কিছু হতে যাচ্ছে। এবং যত জায়গাতে আপনি গোয়িং টু পাবেন, যত জায়গাতে গোয়িং টু পাবেন তারপর বি দিবেন, বি থ্রি দিবেন, ঠিক আছে। সেই সেন্সে এখানে কি হয়, এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ডিং, না এটা হচ্ছে না, এ হাউস ইজ বিং, এটাও হচ্ছে না, এ হাউস ইজ গন, এটা হচ্ছে না, এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ড, এই বিল্ড হচ্ছে কি বি থ্রি, তাহলে উত্তর হবে কি বি নাম্বার। দেখেন কঠিন জিনিসটা এখন সহজ লাগতেছে না, কঠিন জিনিসটা সহজ লাগতেছে না। ইউ আর টু কালার দিস পিকচার, দ্য প্যাসিভ, ইউ আর টু কালার দিস পিকচার, দ্য প্যাসিভ ফর্ম। দেখেন ডাক বিভাগের মেল অপারেটর আসছিল, দিস পিকচার হ্যাজ টু বি কালার্ড বাই ইউ, দিস পিকচার ইজ টু বি কালার বাই ইউ, দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ, দিস পিকচার ইজ বিং কালার্ড বাই ইউ। দেখেন অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি যদি একটু কল্পনা করেন, একটু সহজভাবে কল্পনা করেন তাহলে কি সহজ। যেমন ইউ এর সাথে অক্সিলারি ভার্ব হিসাবে আর বসছে সমস্যা নেই, তাহলে দিস পিকচার সিঙ্গুলার না প্লুরাল, আর তার মানে এটা হচ্ছে কি ভি অন, ভি অন থাকলে কি হবে, এম অথবা ইজ অথবা আর প্লাস বি থ্রি হবে। এই স্ট্রাকচারটা আমরা জানি, তাহলে দিস পিকচার হ্যাজ তো হওয়ার কথা না, দিস পিকচার ইজ হওয়ার কথা, ঠিক আছে, টু বি, ঠিক আছে, টু ভি কালার্ড, কারণ বি প্লাস বি থ্রি, ঠিক আছে। কারণ দেখেন এই যে এম টু ইজ টু আর টু, ঠিক আছে। তারপর দেখেন নিড টু, ডেয়ার টু, ঠিক আছে। তারপর দেখেন অট টু, ঠিক আছে, অট টু, এগুলো কিন্তু মডাল, ঠিক আছে। মডাল মানে সেমি মডাল, মডাল তো দুই প্রকার, একটা হচ্ছে মেইন মডাল আর একটা হচ্ছে সেমি মডাল, ঠিক আছে। তার মানে সেমি মডাল, মডাল সেমি মডাল হোক আর যাই হোক, তার মানে ইউ এর জন্য আর টু, তাহলে এটা তো ইস টু হইতে পারে অথবা এম টু হইতে পারে। আর টু বলা যে কথা, ইস টু বলা সেই কথা, এম টু বলা এক কথায়। তার মানে দিস পিকচারের সাথে কি বসবে, ইস, তাহলে ইস টু বি, ইস টু, এই যে ইস টু মডাল প্লাস বি থ্রি আছে নাই, তাহলে এটা হচ্ছে না। তারপর দেখেন বিং তো এখানে আসে না, কারণ এখানে বি ওয়ান প্লাস আই আনছে নাই, তাহলে দিস পিকচার ইস টু বি কালার্ড বাই ইউ, তাহলে উত্তর হবে কি সি নাম্বার। দেখেন কত কঠিন জিনিস আপনি ধরে ফেলতেছেন। তারপর 25 নাম্বার, এ চাইল্ড কুড নট হ্যাভ ডান দিস মিসচিফ, হ্যাভ আছে তার মানে বিন প্লাস বি থ্রি হবে। যেহেতু টু হ্যাভ ভার্ব আছে, টু হ্যাভ ভার্ব থাকলে কি হবে, টু হ্যাভ ভার্ব থাকলে কি হবে, বিন প্লাস বি থ্রি হবে, ঠিক আছে। ওই টু হ্যাভ ভার্বটা কিন্তু অস্তিত্ব থাকবেই, ঠিক আছে। তাহলে আমরা দেখি দিস মিসচিফ এ চাইল্ড কুড নট নো, দ্য মিসচিফ কুড নট হ্যাভ বিন নাই, বিন থাকলে কল্পনা করতাম, তাহলে দিস মিসচিফ কুড নট বিন, হ্যাভ নাই, হ্যাভ থাকলে কল্পনা করতাম, দিস মিসচিফ কুড নট হ্যাভ বিন বিল্ড।
হ্যাভ বিন বিল্ড, বিন প্লাস বি থ্রি, এই যে হ্যাভ তো এটা সেন্টেন্সে ছিল, এটা থাকবে, তারপর দেখেন বিন প্লাস বি থ্রি আছে, বিন প্লাস বি থ্রি আছে বাই এ চাইল্ড, তাহলে উত্তর হবে এ নাম্বার। দেখেন অনেক কঠিন কঠিন বিষয়, অনেক কঠিন কঠিন বিষয়, কিন্তু আপনি যখন একটু কল্পনা করবেন তখন জিনিসটা আরও সুন্দর হবে। ঠিক আছে, ইট মাস্ট হ্যাভ বিন স্টোলেন বাই হিম, ইট মাস্ট হ্যাভ বিন স্টোলেন বাই হিম, এখানে মডেলও আছে, সবই আছে। তাহলে দেখেন দেখেন খুবই সিম্পল, খুবই সিম্পল। এখানে হ্যাভ বিন স্টোলেন তার মানে কি, টু হ্যাভ ভার্ব আছে হ্যাভ, টু হ্যাভ প্লাস বিন প্লাস বি থ্রি, তার মানে এটা প্যাসিভ, তাহলে দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভটা করতে বলছে, তাহলে হি মাস্ট হ্যাভ স্টোলেন ইট নাকি হি মাস্ট হ্যাভ বিন স্টোলেন। এই যে বিন প্লাস বি থ্রি, এটা তো আমার প্যাসিভের ফর্মুলা, ঠিক আছে, এটা প্যাসিভের ফর্মুলা, তাহলে এটা হচ্ছে না, ইট ওয়াজ স্টলেন তো হবেই না, দে মাস্ট স্টিল ইট তো হবেই না, তাহলে হি মাস্ট হ্যাভ স্টলেন ইট, হি মাস্ট হ্যাভ স্টলেন ইট, উত্তর হবে কি এ নাম্বার, উত্তর হবে কি এ নাম্বার। ঠিক আছে, 26-এর এ নাম্বার। তারপর 27 নাম্বার দেখি, ইউ শুড হ্যাভ ডান ইট, ইউ শুড হ্যাভ ডান ইট, তাহলে কি হবে, শুড হ্যাভ ডান, ইউ শুড হ্যাভ ডান চোজ দ্য কারেক্ট প্যাসিভ স্টেটমেন্ট, তাহলে কি ইউ শুড হ্যাভ ডান ইট, ইউ শুড হ্যাভ ডান ইট, তাহলে কি হবে, ইউ শুড হ্যাভ ডান ইট, ইট শুড হ্যাভ বিন ডান বাই ইউ, ইট শুড হ্যাভ ডান বাই ইট উড হ্যাভ বিন ডান বাই ইউ, কোনটা হবে একটু উত্তর করেন। তাহলে ইট আমরা শুরুতে নিয়ে আসবো, ইট আমরা শুরুতে নিয়ে আসবো, এটা তো আগেই বাদ, ইট নিয়ে আসবো, ইট, তারপর শুড হ্যাভ বিন ডান, শুড হ্যাভ বিন ডান, হ্যাঁ এটা সঠিক ধরে নিলাম, ইট শুড হ্যাভ বিন নাই, তাহলে এটা ভুল, ইট উড সেটা তো আগেই বল, তাহলে উত্তর হবে কি বি নাম্বার, ইট শুড হ্যাভ বিন ডান বাই ইউ, শর্টকাটে যদি আপনি করেন তাহলে সব কিছুই সঠিক। ওবে ইউর প্যারেন্টস, দ্য প্যাসিভ ফর্ম ইজ, তাহলে ইউর প্যারেন্টসটা শুরুতে আসবে, ইউর প্যারেন্টসটা শুরুতে আসবে, ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস, এখানে ভবিষ্যতে কিছু বোঝাচ্ছে, ভবিষ্যতে একটা সেন্স বোঝাচ্ছে, এটার অ্যান্সারটা কি হবে, 28 নাম্বার অ্যান্সারটা কি হবে আমরা একটু দেখি। ওবে ইউর প্যারেন্টস ওয়ার ওবেড তো আমরা দিতে পারি না, মাস্ট বি ওবেড এটাও আমরা বলতে পারি না, নো আমরা এটা বলতে পারি না, আর টু বি অবেট না, ইউর প্যারেন্টস শুড বি অবেট, ইউর প্যারেন্টস শুড বি অবেট, ইউর প্যারেন্টস শুড বি অবেট, ঠিক আছে, ইউর প্যারেন্টস শুড বি অবেট। তারপর দেখে চেঞ্জ দ্য বয়েস, শাট দ্য ডোর অ্যাট অনস, শাট দ্য ডোর অ্যাট অনস, শাট দ্য ডোর অ্যাট অনস, যেহেতু আমার এটা ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট এই স্ট্রাকচার চলে আসবে, লেট দ্য ডোর বি শাট অ্যাট অনস, তাহলে কি এটা তো আগেই বাদ, দ্য ডোর আগেই বাদ, লেট দ্য ডোর বি শাট অ্যাট অনস, লেট দ্য ডোর শাট অ্যাট অনস, যেহেতু বি নাই এখানে, এটাও বাদ, উত্তর হবে কি বি নাম্বার। দেখেন আমরা সহজভাবেই করে ফেলতে পারতেছি, উত্তর হবে কি বি নাম্বার। তারপর আমরা দেখি মেক দ্য সেন্টেন্স প্যাসিভ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ বি স্পোকড অলওয়েজ, নো লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, এটা সঠিক, আমরা দেখে নিই বাকি আছে কিনা, লেট দ্য ট্রুথ হ্যাড স্পোকেন, লেট দ্য ট্রুথ অস্পোকেন, নো, তাহলে কি লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, কারণ আমরা জানি যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটা স্ট্রাকচারটা কি হয়, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি, এই স্ট্রাকচারটা হয়। বিটা এক্সট্রাভাবে কেন আসে, কারণ লেট হচ্ছে একটা মডাল, লেট যেহেতু একটা মডাল, দ্যাটস ওয়াই এখানে কি আসে, বিটা এক্সট্রাভাবে চলে আসে, তাহলে লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ, লেট দ্য ট্রুথ বি স্পোকেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে।